হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি আমাদের লাঞ্চ মেনু দিয়ে। তো এখন টাইম হচ্ছে 2টো বাজতে যায় আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। মা এদিকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে, সব থালাতে দেখতে পাচ্ছ। আর আজকে লাঞ্চ মেনুতে কি আছে বলে দিই। এখানে আছে আম ডাল, আর এদিকে আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এদিকে বেগুন ভাজা। আর এগুলো আমাদের সব গাছের বেগুন, গাছে প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে, তো টাটকা বেগুন ভাজা। আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আর এটা আছে হচ্ছে ছানা নিয়েছিল মা কালকে, অনেকটা পরিমাণে 2 কেজি মতো ছানা নিয়েছিল, কালকে সবাই খেয়েছে। আর কিছুটা রয়ে গেছিলো, তো ছানা এখানে তোমাদের দাদাভাই ছানার তরকারি করেছে। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। ফাইনালি এখন টাইম হচ্ছে 5:30 বাজে, আর ছানার তরকারি খেয়ে তো বেশ ঘুম দিচ্ছিলাম। আর ফার্স্ট টাইম হলেও তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, ভালো লেগেছে, অনেকটা পনিরের মতোই, একই তো ব্যাপার, শুধু এটা ঘরোয়া ছানা আর ওটা দোকান থেকে কেনা পনির, তো এটাই জাস্ট তফাৎ। যাও, তো যাই হোক, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে ছাদে এলাম। আর আমি একা শুধু আসিনি, সোহমও এসছে আমার সাথে। তো ছাদে একটু সময় কাটাচ্ছি। আর আজকে একটু নেল পলিশ পরলাম, এটা গ্রিন কালারের, তো নেল পলিশটাও পরে নিলাম। আর আজকে ওয়েদার কিন্তু একদম পারফেক্ট আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো গরমের সময় এইসব ওয়েদারই সবাই চায়, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের এখানে কিন্তু কদিনই এইরকমই ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর আজকে ঝড় বৃষ্টি কিছুই হয়নি সকাল থেকে, কিন্তু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল, আর এখনও পর্যন্ত বেশ হাওয়া টাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, সোম এখানে খেলাধুলা করছে, দেখো, এই দেখো। তো ছাদে এলে এখানে বসে বসেও খেলা করে, এগুলো নিয়ে কাটে, ফেলে, এইসবই করে। আর আমি না এখানে কিছু গাছ লাগিয়েছি, তোমাদের দেখাবো, চলো দেখাই। তো এখানে এই ট্রেটা আর এই ট্রেটা ফাঁকাই ছিল, মাটি ভরা ছিল, তাই ভাবলাম এখানে কিছু গাছ লাগাই। তো আর এটা দেখছো, এটা কাঠটগর গাছ, বাগানে আমাদের কাঠটগর গাছ আছে। তো সেখানে একটা ডাল কোনো কারণে ভেঙে গেছিলো, তো ডালটা আমি এখানে এনে লাগিয়ে দিয়েছি, জানি না ডালটা হবে কিনা। তো গাছটা যদি হয় তোমাদের দেখাবো যে গাছটা হয়ে গেছে। তো এখন আপাতত লাগিয়ে দিয়েছি আর জলও দিচ্ছি, দেখা যাক কি হয়। আর এদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু মটর আর ছোলা আমি এখানে ছড়িয়ে দিয়েছি। তো এগুলো ঘরেই ছিল, হালকা নষ্ট মতো হয়ে গেছিলো বলে কেউ খায়নি, তো ভাবলাম ফেলে দেওয়ার থেকে এই মাটিতে ছড়িয়ে দিই, যদি গাছ হয়তো দেখেও ভালো লাগবে। তো যাই হোক, সেই জন্য এখানে ছড়িয়ে দিয়েছি, কিন্তু এখনও গাছ বেরোয়নি, হালকা হালকা একটা ছোট্ট ওইদিকে দেখো বেরিয়েছে। তো এখানে এরকম অবস্থা। আর এইদিকে 2-3টে গাছ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এই ট্রেতে। এই দেখো, এই একটা বড় গাছ বেরিয়েছে, আর এখানে 2টো গাছ বেরিয়েছে। তো এখানে ছোলা মটর দুটোরই মানে দেওয়া আছে, তো কোনটা কি বেরোচ্ছে যতক্ষণ না বড় হবে বুঝতে পারবো না। এখানে ছোটো ছোটো দেখো বেরোচ্ছে, তো হালকা হালকা জল ছিটিয়ে দিচ্ছে। আর এখন তো বৃষ্টির ওয়েদার, জল খুব একটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা, মানে ছাদের অবস্থা তো এইরকমই। আর এই ট্রেটা ফালতুই আছে, এখানে গাছ বলতে শুধু এখন নোটের চারা কটা আছে। তো যা হচ্ছে হোক, এইভাবেই হচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর চলে এসেছি রান্নাঘরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চপ বানানো হচ্ছে, তোমাদের দাদাভাই বানাচ্ছে। আর এই দেখো, এখানে অনেকগুলো চপ হয়েও গেছে, এই দেখো। তো বাড়িতে চপ তোমাদের দাদাভাই খুব ভালোই বানায়, আর আমাদের খেতেও বেশ ভালো লাগে। তো চপগুলো বেশ সুন্দর হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। আর এই কটা বাকি আছে, এগুলো করছি এখন। আর তোমাদের দাদাভাই এখানে এগুলোকে উল্টিয়ে দিচ্ছে আর নিজে মুড়ি খাচ্ছে, এই দেখো, চপ দিয়ে দারুণভাবে খাচ্ছে। আর শুধু একা নয়, ওই দেখো ওখানে বিতানি খাচ্ছে, এদিকে মাও খাচ্ছে, শুধু আমিই খাইনি। আর সোহমও খেয়েছে, তো আমি একটা চপ খাবো। আর তো চলো চপগুলো এখানে করে নিই, তারপর পরে আসছি তোমাদের কাছে। তো হ্যালো বন্ধুরা, পরের দিন বিকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো রাতের পর আর ভিডিওতে আসা হয়নি, আসলে খুব খাটাখাটনি গেছে চপ করে, তার জন্য রাতে আর আসতে পারিনি ভিডিওতে। তো এখন এলাম বিকালবেলা, আর আজকে একদম ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ওয়েদার, কেননা বৃষ্টি হলো দুপুরবেলা আর চারিদিকে একদম ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু গরমে অতটা কষ্ট পেতে হচ্ছে না, প্রতিদিনই ওয়েদার এরকমই থাকছে। তো তোমরা তো ভিডিও দেখছো, আপডেট তোমাদেরকে প্রতিদিনই বলছি যে কীরকম কি ওয়েদার, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে। তো আর আজকে আমরা 3জন আছি ছাদে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, গেছে হচ্ছে কাটোয়াতে গিটার ক্লাসে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদাভাই গিটার শিখছে, তো সোম বলে দিচ্ছে গিটার শিখতে গেছে। তো গেছে হচ্ছে গিটার ক্লাসে, আজকে শুক্রবার, প্রত্যেক শুক্রবারই ক্লাস থাকে, তো সেই জন্যই গেছে। আর এখানে আমরা 3জন ছাদে এখন আছি। আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মা আছে নিচে। প্রতিদিন বলি যে রাস্তায় যাই, কিন্তু আজকে যায়নি, মা নিচে আছে, শুয়ে আছে।
আর এখানে আমরা ছাদে একটু এলাম পায়চারি করতে, ঘোরাঘুরি করতে। আর নিচে টিভি দেখছিলাম এতক্ষণ, আর এখন চলে এলাম ছাদে। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করি। আর পাপ্পুর শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই, ওর কোমরে মনে হয় কোনো কারণে লেগেছে। ওই দেখো শুয়ে আছে, ওই দেখো পাপ্পু। পাপ্পুর তো আমার কিচ্ছু হবে না। তো পাপ্পুর কোমরে লেগেছে হালকা করে, কোথায় লেগেছে কীভাবে লেগেছে বুঝতে পারছি না। তো দেখছি সিঁড়িতে উঠতে উঠতে কোমরটা হালকা ও মানে তুলতে পারছে না, এরকম একটা ব্যাপার, বসেই আছে। তো যাই হোক, এরকমই পরিস্থিতি, সব তোমাদের জানিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটার বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।